আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে রে বাবা, ভাল লাগে না। আপনি এই সময় এখানে কি করতেছেন? আরে বাবা কোষ্টা আমি এই জায়গায় বয়। আরে আপনি বেলায় যে এখানে কি করতেছেন? বাবারে কি করবো, শান্তি লাগে না। বড় পোলাটারে বিয়ে করাইছি, বড় পোলার ছোট শালাটা এসে বাসায় বাসায় ছোট মাইয়াটার লগে যা করতেছে বাবা, এগুলা আমি সহ্য করতে পারি না। দুষ্টামি ফাজলামি এগুলা তো ঠিক না, এগুলা সহ্য করতে পারি না। আত্মীয় স্বজনের লজ্জায় কিছু কইতেও পারি না। এই কারণে মনের দুঃখে এই জায়গায় একটু নফল ইবাদত করতেছি, আল্লাহ বিল্লাহ করতেছি। এটা কোনো কথা কইলেন চাচা? আপনি এখন এই যে নফল ইবাদত করতেছেন, আপনি ওইদিকে ফরজের মাথায় বাড়ি দিয়ে এসে এইদিকে নফল ইবাদত করতেছেন। হক কথা কওয়া কি? ফরজ? তারপর আপনার অন্যায়ের প্রতিবাদ করা কি ফরজ? এটা বুঝলেন যে হক কথা কওয়া ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। আপনি ওই অন্যায়ের প্রতিবাদও করলেন না, ওখানে হক কথাও করলেন না, না কয়ে এসে আপনি এখানে নফল ইবাদত শুরু করছেন। এই ইবাদত করে তো কোনো কাজ হবে না। আপনি ওই আগে কাজ করেন, ওই আপনি বাড়ির যান, বাড়ির যাইয়া ওই বহনদারে আগে বাঁধেন আর আইরাডারে খেদান, বুঝছেন? তা না হইলে এই ইবাদত বন্দিকে, যে নফল ইবাদত যদি আপনি এখানে বসে কিয়ামত পর্যন্ত করতে থাকেন, এটা কি হইব আল্লাহ ভালো জানেন। বুঝতে পারছেন? এখন আর এখানে অসময় পয়সা না থেকে আপনাকে বাড়ির যান, বাড়ির যাতে এটা কইলাম আগে বহনদারে বাঁধেন আর আইরাডারে খেদান। তা না হইলে ইবাদত বন্দির কোনো কাজ আসবে না। বাবা তুই কথাটা ঠিকই কইছস। আমি এখনই যাবো বাড়িতে, বাড়িতে যাইয়া মাইয়াটারেও শায়েস্তা করবো আর পোলার ছোট শালাটারেও খেদামো বাড়িতে।